আপনাদের বাবাদেরকেও বললাম, আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন। আপনার চোখের সামনে 20 বছর যার স্ত্রী পর্দা করে না, এটা কোনো বেড়ই? তুমি বেটা কোনো স্বামী বেটা, কাপুরুষ তো এত কাপুরুষ হয় না বেটা। মুসলমান তো দূরে থাক, আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান, আত্মবিবেক, তার স্ত্রী বিউজি, বেটি আমার বউ, আমি বিবাহ করলাম, হালাল পবিত্র স্ত্রী আমার, উমার রং চায় রাস্তার বেড হইত, উমা এটা কিতা, আমনি কিতা, আমনি প্লাস্টিক নি, আমনি কিতা আসলে, আমি এটা কি জাতের বেড হইতাম না? আপনার গায়রতে লাগে না? আপনার প্রেস্টিজে লাগে না? আত্মসম্মানে লাগে না? আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত। গায়রত, এটাকে অহংকার বলে না, এটাকে বলে আত্মসম্মান। অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না, আল্লাহ যাকে পথহারা করে দিবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে। তার মানে আমি বলা দায়িত্ব, কিন্তু মূল ফয়সালা কোথায়? আসমান। মূল ফয়সালা আল্লাহর কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রওনা দিছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নেওয়ার জন্য, তরবারি হাতে, প্রচন্ড উত্তেজিত, রাগান্বিত, হাতে খোলা তরবারি, কলিজার ভিতরে কুফরি, নবীর প্রতি প্রচন্ড গোসা, উন্মুক্ত তরবারি। এই অবস্থায় আল্লাহ বলছেন আমি হেদায়েত দেব। আপনি যদি বলেন এটা বুঝে একটা কথা হইলো, এটা বিচারের কথা হইলো, আপনি এর কি বুঝে হেদায়েত দিবেন? তে যায় কোন দিকে আপনি বুঝেন না? আল্লাহ বলবেন আমার ইচ্ছা, তোমার সমস্যা কি, তোমার অসুবিধা কি, আমি হেদায়েত দেব। তো ঠিকই আল্লাহ এই চলার পথেই, ওই দিনেই, এই তরবারি হাতেই, এই রাগান্বিত অবস্থাতেই ওমরকে হেদায়েত দিছেন। তো ওমর কালেমাওয়ালা হয়ে গেছে। আবার আবু তালেব, নবীজির আপন চাচা, নবীর দাদা আব্দুল মুত্তালিব, তিনি উনার হাতে তুলে দিয়ে গেছিলেন নবীজিকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 12 বছর বয়সে অথবা 8 বছর বয়সে, তো ধরে নিলাম 12 বছর। এই 12 বছর বয়সে নবীজির দাদা আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিছিলেন। বলছে আমার নাতি, বাবা হারা এতিম নাতি তোমার হাতে তুলে দিলাম, আমার নাতির বাবা মারা গেছেন আব্দুল্লাহ, অতএব তুমি সন্তানের কাছে, আমি আমার নাতিকে দিয়ে গেলাম। এই যে দিয়ে গেছে নবীজিকে আবু তালেবের হাতে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50, তখন আবু তালেব ইন্তেকাল করছে। তো 12 থেকে 50 মোট 38 বছর, এক টানা 38 বছর প্রতিটা সুখে দুঃখে জীবনের 38 বছর এক টানা নবীজির পাশে ছিলেন, আদর করছেন, সোহাগ করছেন, আশ্রয় দিছেন, ভালোবাসা দিছেন, সার্বিক তদারকি করছেন এই আবু তালেব। এর মধ্যে ইসলাম প্রচারের পরেও আরো 10 বছর, কারণ নবীজির ইন্তেকাল, আরে নবীজির বয়স যখন 50 তখন তিনি ইন্তেকাল করছেন। তাহলে নবীজি 40 বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করছেন, তাহলে তো এখানে আরো 10 বছর, মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছে যখন, তখনও উনি নবীজিরে পাইছে আরো 10 বছর, আগের 28 বছর। তাহলে 28 আর 10, এই 38 বছরের আদর সোহাগ, 38 বছরের এই ভালোবাসা, নবীজির পাশে থাকার পরেও আল্লাহ বলছে বন্ধু আমার বুঝে ধরে নাই, আমি চাইলাম না, আবু তালেবকে হেদায়েত দিলাম। আবু তালেব ঈমান আনে নাই, তাহলে বিষয়টা কার হাতে? নালে আবু তালেব 38 বছরের নবীজির পাশে ছিল, খামখেয়ালি কথা। অতএব এটা বোঝা উচিত, এটা বোঝা উচিত আমাদের দোস্ত। এই জন্য প্রত্যেকের প্রতি আমরা আশাবাদী, কে কখন বদলাবে, কে কখন আল্লাহর পথে আসবে, কে কখন আল্লাহর দ্বীনের জন্য জান প্রাণ কোরবানি করবে, সে রবের ফয়সালা। হতাশ হই না কখনোই আমরা,
আমরা বুঝাইতে চেষ্টা করি, ধাক্কা দেই, প্রেসার দেই, প্রেরণা দেই, বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙ্গিকে। বহু বক্তা, বহু আলেম, বহু উলামা, আউলিয়া নানাভাবে এক কথাই বলতে চেষ্টা করে যে হে আল্লাহর বান্দা, তুমি তোমার জীবনের উপরে রহম করো, হায়াতের কদর করো, তুমি তোমার আখিরাতকে সুন্দর করো, তোমার পরকাল তুমি সাজাও। দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে, দুনিয়া না চাইলেও পূরণ হয়। খোদার কসম, প্রত্যেকটা মানুষ এ কথা ইয়াকিন রাখবেন, দুনিয়া আমার আপনার জন্য যাটুকু বরাদ্দ তা পৌঁছবেই, তা পৌঁছবেই। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। দোস্ত, এটা মনে রাখবেন। জওয়ান ভাই, তোমরা মনে রাখো, নবীজি বলছে উম্মত তোমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে ওইভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয়। তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায়, তুমি না চাইলেও, তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে যাবে, তোমারে খুঁজে নিবে, রিজিক তোমাকেই খুঁজে নিবে। একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক। রিজিক শুধু বাতকে বলে না, ও যে ও ছোট বাচ্চা, ওনার সন্তান, তো ও রিজিক। হালাল পবিত্র স্ত্রী, এটা রিজিক। হ্যাঁ, মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক। রিজিক মানে শুধু ভাত না, রিজিক মানে শুধু টাকা না। এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক। আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহি লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, নবীজি বলেন কেউ, একটি প্রাণ, একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিক পূর্ণ না করে, তার রিজিক পূর্ণ না করে। আজকে অসংখ্য বাবা মা, অভিভাবক আপনার চোখের সামনে আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন, আপনি বাবা ও আপনার ছেলে, মা ও আপনার সন্তান। বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন। উপার্জন। বাবার একটাই ফিকির, বয়স হয়ে গেছে, এখনো টাকা রোজগারের কোনো বুঝ হইল না, তাড়াতাড়ি হয় বিদেশ পাঠাও, নইলে কিস্তিতে পারো, সুদে পারো, 2 নম্বরই করে পারো, 6 নম্বরই করে পারো, কোনো না কোনো ভাবে ফুলাটার একটা লাইন ধরায় দাও। লাইন মানে টাকা, লাইন ধরায় দাও মানে টাকা। 12 লাখ টাকা লাগবো ইটালি, কোনো অসুবিধা নাই। কোন দিন? সর্বোচ্চ 12 দিন সময়। চাচাই ঠিকই জমি বেচ চালাইছে 6 লাখ টাকা, 3 লাখ টাকা সুদে নিছে, 3 লাখ টাকা কিস্তিতে নিছে, নিয়ে 12 লাখ টাকার ব্যবস্থা 12 দিনের মধ্যে ব্যবস্থা হইয়া ফুতে ফ্লাইট হয়ে গেছে। মানুষের দ্বারে বলে দিছে খাস করে দোয়া করবেন, আল্লাহ আল্লাহ করে ফোলাগারে বিদেশ পাঠাইছে। অত সামনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই, সুদে না পাঠাইছে। আমনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই, কিস্তিতে পাঠাইছেন, হারাম দিয়ে। হারাম কেন হারাম নিলেন? আমনে লুভি, দুনিয়া লুভি, আমনে সম্পদ লুভি। আমনের ফুতে বুঝছেন, আমনও বুঝছেন না আর কি। আমনের কলজার ভিতরে হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন, অরে দিয়া আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে পারবো, জমি কিনতে পারবো, দুনিয়া ভোগ করতে পারবো। আখেরাত আপনিও ভুলে গেছেন, আখেরাত আপনার সন্তানও ভুলে গেছে। নাহলে ইমানদার মুসলমান, কোন মুসলিম বাবা ইমানদার 1000 বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না, হারাম তো নিতে পারে না। ওই যে বললাম, আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা, সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব। এটা আল্লাহ পারবে না। আল্লাহ ছোটবেলায় মার বুক থেকে দুধ পান করাইছে, এটা যদিও পারছে, ছোট্ট থাকতে পারছে, আল্লাহ 16 বছর 18 বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না। নাই তো ইনসাফ করেন, নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন, যদি কেউ
সুদ নিয়া থাকেন, কিস্তি নিয়া ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন, তো আমনে এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি, আখিরাতের জন্য পাঠাইছি সুদে। বলেন, এখন প্রতিবাদ করেন, এখন বিচার হইব আমার। কিস্তিতে টাকা নিছেন কেন? তাইলে সুদে টাকা নিলেন কেন? আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই, আল্লাহ চালাইতে পারবে না। আর কোনো কারণ নেই। অথচ চোখের সামনে এই সেই বাবা, যেই বাবা আজকে 6 মাস ওই বাড়ির ওতে বেড়া বিদেশের ভিসা দিব, এই বেড়ার কাছে আজকে 6 মাসে মনো 200 বার বুড়া মিয়া লাডি বর করিয়া করিয়া গেছে, এখন বিশাল লাগিয়া কতবার গেছে, কিন্তু উনার ঘরে উনার 18 বছরের ছেলেটা আজকে 365 দিনে খোদার একটা বছরে কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়, এই বাবা একটা কাঁদেও না, একটা বার একটা মানুষের কাছে বলেও না, ফুলাটারে একটা বার জিগায়ও না, কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল। কি বিষয়টা কি বলেন আব্বা, কি বুঝাইতে চাইছেন আমনে? আমনে দুনিয়া লুবি নাকি আখেরাত প্রত্যাশী? আমনে বলেন। আপনি যদি আখেরাত বুঝতেন, আপনি যদি কবর বুঝতেন, আপনার ঘরে আপনার সন্তান 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, কোনোদিনও না। এ মুসলমান বলো না আব্বা, তোমরা বলো, এই ছেলে তোমরা যারা 365 দিনে এক বছরে কোনোদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান? তোমার আল্লাহ আছে, তোমার এক সৃষ্টিকর্তা আছে, তোমার কোন নবী আছে, তোমার কোন ধর্ম আছে? আহা, ইমানদারের সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা না। এমন মালিক তো ভুলার কথা না রে বাপ। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এ কেমন মুসলমান? ওই বাবা মানে কেমনে? ওই মা কাঁদে কিভাবে? ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না? ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে সে মুনাফিক। একাধিকবার বলছে নবী, একাধিকবার, একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলছে এশা এবং ফজরের জামাতে আসে না, মুনাফিক। বিশুদ্ধ হাদিস। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। ওই ছেলে, এই বেটা মোবাইল ওলা ছেলে, সরো এখান থেকে, যাও এখান থেকে বেটা। জি, একজন শুনলো কোনো সমস্যা নাই, একজনের জন্যই বললাম। আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার, আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার দরকার। এবার আপনি খারাইয়া মতেন আর বইয়া মতেন, এটা দেখার বিষয় না। আমার ভোট দরকার না, না, আমি ভোটের জন্য আসি নাই, আল্লাহর কথা বলতে আসছি, আখিরাতের জন্য আসছি। তোমরা একটা ছেলে বলো আব্বা, বিষয়টা কি, কি বুঝাইতে চাচ্ছ? আমি দাঁড় করাই, এই এখন এখানে যদি 200-400 ছেলে বসে থাকো, যদি তোমরা 300 ছেলে হও, 500 ছেলে হও, 200 ছেলেও যদি হও, তো তোমাদের অধিকাংশ ছেলে বেনামাজি, চেহারা দেখলেই বোঝা যায়। এমন পাষাণ হইলা কেমনে বাপ? এমন মালিক রে সেজদা দিলা না কেমনে? একজন বক্তার চেহারা দেখে কি হবে আব্বা? অন্ত দেখলা ভাইয়া, আমি হাত জোড় করে বলি, নওজওয়ান আমার তো দেখছো, আমি আসছি, খালাস, দেখা তো হইছে, চেহারা তো দেখলা,
অতএব বেনামাজি, এবার তুমি চলে যাও, আমি অনুমতি দিলাম, যাও বাবা চলে যাও। যার কপালে সেজদা নাই, একটা সেজদা যে দিল না, ও তো আল্লাহর দুশ্মন। ওর ভালোবাসা দিয়ে আমি করবো কি? আমার লোকে ছবি উঠাইবা, আমি আসি, ছবি উঠাও, ছবি উঠাইয়া ফেসবুকে দাও। কোন বিবেকবান মানুষ বলবে, হে যুবক, হয় তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো, বলো একটা করো, হয় হুজুরকে তোমার দিকে নাও, নয়তো তুমি হুজুরের দিকে আসো, একদিকে হও। বলবে না? কথা বলে না, বলবে না? বলো না বাপ। অতএব আমি এটা বুঝাইতে চাইলাম, আপনাদের বাবাদেরকেও বললাম, আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন। আপনার চোখের সামনে 20 বছর যার স্ত্রী পর্দা করে না, এটা কোনো বেড়ই? তুমি বেটা কোনো স্বামী বেটা কাপুরুষ তো এত কাপুরুষ হয় না বেটা। মুসলমান তো দূরে থাক, আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান, আত্মবিবেক, তার স্ত্রী বিউজি, বেটি আমার বউ, আমি বিবাহ করলাম, হালাল পবিত্র স্ত্রী আমার, উমার রং চায় রাস্তার বেড হইত, উমা এটা কিতা, আমনি কিতা, আমনি প্লাস্টিক নি, আমনি কিতা আসলে, আমি এটা কি জাতের বেড হইতাম না? আপনার গায়রতে লাগে না? আপনার প্রেস্টিজে লাগে না? আত্মসম্মানে লাগে না? আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত, গায়রত। এটাকে অহংকার বলে না, এটাকে বলে আত্মসম্মান। অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে, আমি এক রবের গোলাম, আমি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজির একজন সাহাবী, মাত্র 16 বছর বয়সের যুবক কিশোর, মুসাইলামা কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার, ওনাকে আটকাইছিল। ভণ্ড এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল, নবীজির জামানার শেষে, ইন্তেকালের পূর্ব মুহূর্তে, মুসাইলামা এই নবীর ওই সাহাবী, কিশোর সাহাবীকে আটকায় ফেলছিল, বন্দী করে বলছিল, তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর নবী। উনি বলছে, আমি 1000 বার বলবো আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, বরং মদিনার বন্ধু আমার মুহাম্মদ, তিনি আল্লাহর রাসূল। আমরা কিতাবে পড়ছি, মুসাইলামা এই সাহাবী 16 বছরের, এই বাবা শোনো, 16 বছরের এই সাহাবীকে শরীরের একটা একটা অংশ, হাত, নাক, চোখ, কান, জিহ্বাটা, সারাটা শরীর খোদার কসম, আমি উর্দু কিতাবে পড়ছি, এভাবে গোশতের টুকরা যেভাবে পিস পিস করে, এরকম গোশতের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে, ওনাকে শহীদ করে দিছে। আল্লাহর কসম, এই খবর যেদিন মদিনায় ওনার মার কাছে আসছে, মা উম্মে আম্মারা, ওই মাও মহিলা সাহাবী ছিলেন, হাবিব ইবনে জায়েদের মা উম্মে আম্মারা, এই মহিলা ওনার কাছে আইসা সাহাবীরা অন্যরা বলছে, মা তোমার সন্তান হাবিব, ওরে মুসাইলামা ভণ্ড বেঈমান হত্যা করছে, শহীদ করছে, তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিস করে করে ফেলছে, কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মুহাম্মদকে রাসূল বলছে, আর ওরে মিথ্যাবাদী বলছে, কাজ্জাব বলছে, কাজ্জাব। আল্লাহর কসম, ওই মা একটা চিৎকার দিয়া বলছে, লিহাযাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী, এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছি। আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে। আমি 2 বছর বুকের দুধ পান করাইয়া, আমার দিলের স্বপ্ন ছিল সন্তান আমার আল্লাহর জন্য জান দেবে, আমার রাসূলের মহব্বতে জীবন দিবে। আমার সন্তান জান দিছে, শহীদ হইছে, আমার দুধের হক আদায় করছে। আমার মা, আমি সার্থক মা, আমার সন্তান শহীদ হয়েছে। আজকে তোমরা যুবক যারা
তুমি একবার বলো তো তোমার মারে এখন জিগাইবা যাইয়া, তোমাদের যাদের মা আছে, যে মা 2 বছর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন, কতবার আমারে বুকে, ওই যে দেখেন উনি ওনার সন্তানকে বুকে জড়ায় রাখছে। এইভাবে প্রতিটা সন্তান বাপ তোমাকে তোমার মা 1000 বার 1,00,000 বার বুকে জড়ায় রাখছে, কতবার আদর করছে, চুমা দিছে গালে মুখে, গালে মুখে। সেই ছোট্টবেলায় বাবা কতবার আদর করছে, কত জনের দেখাইছে আমার ছেলেটার একটু হাত মুছা দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায়। কত মা কত স্বপ্ন দেখছে, খালার কোলে দিছে, ফুফুর কোলে দিছে, দাদির কোলে দিছে, নানির কোলে দিছে, ওই ঘরের মার কোলে দিছে, বুবুর কোলে দিছে। আমার বাচ্চাটারে দোয়া করে দেন, দোয়া করে দেন, বলে দেন, মুছে দেন, ছুঁয়ে দেন। আমার আব্বা তোমরা বলো, তোমাদের মা 2 বছর দুধ পান করাইছে 16 বছর বয়সে, এই জন্য যে তোমরা 16 বছর বয়সে 18 বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, নর্তকী দেখবা, নারী দেখবা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা, একটা সেজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়বা না, আল্লাহকে একটা বারো ডাক দিবা না। এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না? হায় হায় নাফরমান, করলি কি? মায়ের দুধের এত বড় বেইজ্জতি করলি, মায়ের দুধের এত বড় অপমান করলি নাফরমান। মোবাইলে যে নর্তকী দেখো, নারী দেখো, ও তোমার মা, ও তোমার বোন, ও তোমার বিবাহিত স্ত্রী, ওকে দেখো কেন? যদি বলো না, তাহলে তোমার মাকে এমন কেউ দেখুক তুমি যেমন দেখতে চাও। কথা বলে না? এই নাফরমান, বলো না কেন? তোমার বোনকে এমন দেখুক, তোমার স্ত্রীকে এমন দেখুক, বলো। নবীজি এক যুবককে এই প্রশ্নটাই করছিলেন না? নবীর জামানায় এক যুবক বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করতে চাই, ইযান লি বিজিনা, আমারে জিনার অনুমতি দেন। নবীজি তখন তাকে 5টা প্রশ্ন করছে, 5টা। বলছে, যুবক বলো তো, তুমি কি চাও তোমার মায়ের সাথে কেউ জিনা করুক? যুবক বলছে, লা, না। তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক? লা, না। তোমার বোনের সাথে কেউ জিনা করুক? লা, না। তোমার ফুফুর সাথে কেউ জিনা করুক? লা, না। তোমার খালার সাথে কেউ জিনা করুক? লা ইয়া রাসূলুল্লাহ, না নবী, আমি এটা চাই না, আমি এটা মানি না নবী। আল্লাহ নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে যুবক, কোনো মানুষও তো চাইবে না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে জিনা করুক। তাহলে যুবক, তুমি যেই নারীর সাথে হারাম সম্পর্ক করতে চাও, সেও তো কারো মা, কারো বোন, কারো কন্যা, কারো ফুফু, কারো খালা। তুমি যেটা চাচ্ছ না নিজের জন্য, সেটা তুমি অন্যের জন্য। তারা মানবে কিভাবে? যুবক চিৎকার দিয়া কাঁইদা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে তওবা করলাম, কসম করলাম, আর কোনো দিন এমন হারাম করব না, হারাম নারীর কাছে যাব না। আল্লাহ নবী বললেন, কাছে আসো। তো যুবককে কাছে নিয়ে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহ নবী দোয়া করে দিছে, 3টা দোয়া। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ আমার এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন। সাহাবারা বর্ণনা করছেন যে আল্লাহর কসম, এই যুবক আর কোনোদিন কোনো ভিন নারীর দিকে তাকায় না। তোমার মাকে দেখো, তোমার বোনকে দেখো। আয-যিনা কারজুন। অনেক নওজোয়ান এত রাত কষ্ট করছো তোমরা, এই জন্য বললাম, এই বন্ধুর কথা মনে রাখো আব্বা। আয-যিনা কারজুন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ব্যভিচার, জিনা, নারীর সাথে হারাম সম্পর্ক, এটা কর্জ, কর্জ মানে ঋণ, হাওলাত।
ঋণ পরিশোধ করতে হয় না করতে হয় না? কথা বলেন আব্বা, বলো না। ঋণ শোধ করতে হয়নি? কথা বলেন। খোদার কসম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জামানার শ্রেষ্ঠ মুজতাহিদ ছিলেন তিনি বলছেন, এই নারীর সাথে হারাম যত সম্পর্ক যদি কেউ তওবা না করে আর আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম তিনি বলছে, হে যুবক, তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিতে হবে। আয-যিনা কারজুন, শোধ দিতে হবে। শোধ তোমার মা শোধ দিবে, এটা তোমার বিবি শোধ দিবে, তোমার বোন শোধ দিবে, তোমার মেয়ে শোধ দিবে। আল্লাহর কসম, এটা কিতাবে আছে, আদ-দা ওয়াদ-দাওয়া কিতাবে আছে। ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আয-যিনা কারজুন, যদি তওবা না করো, তিনি বলছেন আল্লাহ যদি মাফ না করে, তোমার পরিবারের কাউকে দিয়ে তা শোধ দিতে হবে। ওয়েট